1450 কোটি টাকা। কত? একটা প্লেনের মধ্যে 400-450 যাত্রী বসে, 12 জন ক্যাবিন ক্রু, 3 জন পাইলট, ক্যাপ্টেন, কো পাইলট। সামনে যে ককপিট, ওখানে যে ব্যবস্থা আপনি চিন্তা করতে পারবেন না, অন্তত 3-4 হাজার সুইচ আছে। 380 কিলোমিটার দূরে তুফান আসলে প্লেন দেখতে পায়। কত? ঢাকা থেকে প্লেনটা আকাশে উড়ে অস্ট্রেলিয়া যাবে মনে করেন। ঢাকা থেকে তার কাছে সব আছে, তারপরে তাকে প্রত্যেকটা দেশের এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল তাকে গাইড করে। কি করে? এত উপরে থাকো, এতটুক ডানে যাও, এত বামে যাও, এত নিচে আসো, আরেকটা আসতেছে, দুইটা যদি আকাশে ঠকাঠক লাগে তাই তো উঠছে গাও। বাংলাদেশের সীমানা পার হলে বারবার এয়ার ট্রাফিক কন্ট্রোল তাকে গাইড করে। অস্ট্রেলিয়া যাচ্ছে মনে করে, তারপর থাইল্যান্ডের এয়ার ট্রাফিক কন্ট্রোল তাকে কন্ট্রোল করবে, তারপর সিঙ্গাপুর এয়ার ট্রাফিক কন্ট্রোল, তারপর ইন্দোনেশিয়া এয়ার ট্রাফিক কন্ট্রোল, তারপর অস্ট্রেলিয়া এয়ার ট্রাফিক কন্ট্রোল। এত সহযোগিতা নিয়ে ট্রেনটা অস্ট্রেলিয়া ল্যান্ড করলো। কিন্তু মনে করেন কুয়াশা, এই বিজ্ঞানের শ্রেষ্ঠ আবিষ্কার প্লেন মুখ থুবড়ে এয়ারপোর্টে বসে থাকবে, সব অচল। অথচ একটা পাখি 11,000 কিলোমিটার পথ পাড়ি দিয়া বাংলাদেশে আসে, কি ঝড়, কি তুফান, কি কুয়াশা, কেউ তারে ঠেকাইতে পারে না। বাংলাদেশে আবার সে যশোর যায় না, রংপুর যায় না, চিটাগাং যায় না, ও জানে কোথায় ভালো ভালো মাছ আছে। আরে কোরআন হাদিস পড়লে কেউ নাস্তিক হয় না, আল্লাহ কুদরতের সামনে মাথাটা নত করে দেয়। আল্লাহু আকবার। আপনারা বলতে পারলেন না আল্লাহু আকবার। অনেকে ভুল উচ্চারণ করে বলে আকবার, এটা কুফর। বার হচ্ছে শয়তানের নাম। বার কি? আপনারা মুয়াজ্জিনরা আযান দিতে ভুল করেন, বক্তারাও অনেক সময় ভুল করে। উচ্চারণটা কি আকবার বলবেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি কোন মুয়াজ্জিন আকবার বলে তার আযান দেওয়া জায়েজ নয়, তাকে বহিষ্কার করতে হবে। এগুলো আলেমদেরকে মনে রাখতে হবে। সম্মানিত সুধী, তাহলে যে কথাগুলো বলছিলাম, পাখি রিজিকের জন্য কার উপর ভরসা করে? আল্লাহ। মানুষ না খায় মরলো, কোন পাখি না খায় মরে? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ হাবিব বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারতা যতটুকু ভরসা করা দরকার, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিতেন ওইভাবে যেভাবে তিনি পাখিকে রিজিক দেন। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো মনে থাকবে তো? ইনশাআল্লাহ। খাঁটি মুমিন কিভাবে হবেন বুঝতেছেন? এরপর আল্লাহ তাআলা বললেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। অতঃপর এই মুমিনরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে আর আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তার থেকে খরচ করে। খাঁটি মুমিন হবার জন্য অন্যতম আলামত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর যাকাত কি করতে হবে? দিতে হবে। বাংলাদেশকে যদি আসলে মেরামত করতে চান, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি যেই দেশে, ওই দেশে জুলুম হয় না। ভ্যাট ট্যাক্স, রাজস্ব আর কর যেই দেশে, ওই দেশে জনগণের উপর জুলুম করা হয়। যেমন নতুন বাজেটে ইন্টারনেটের উপর কর চাপাই দিছে। কিসের উপর? এটা কি একটা কাজের কাজ হইল? ইন্টারনেটে কর দিবেন করো ভাই। ধনী মানুষ গাড়ি কিনে, গাড়িতে আরো 100% ট্যাক্স বাড়াই দেন। ইন্টারনেটে যে ট্যাক্স বাড়াইছেন, তো ছাত্ররা পড়াশোনা করবে কেমনে? কথা বলেন। সবচেয়ে দুঃখজনক, ঔষধের উপর ট্যাক্স বাড়াই দিছে। সারা দুনিয়ার ওষুধ হচ্ছে ফ্রি। উন্নত বিশ্বের ওষুধ কি? ট্রিটমেন্ট ফ্রি, ওষুধ ফ্রি। আমাদের তো ওষুধ ফ্রি করার হেডম নাই, বরং ওষুধে আরো কর দিছি।
যেন গরিব মানুষগুলো ওষুধ না খায় তাড়াতাড়ি মরে যায়। মনে রাখবেন, সোশ্যালিজম সমাজতন্ত্র এক অভিশাপ, আর ক্যাপিটালিজম পুঁজিবাদ আর এক অভিশাপ। আমরা চাই যাকাত ভিত্তিক অর্থনীতি, মাত্র 1 লাখ টাকায় 2,500 টাকা। কি সুন্দর অর্থনীতি আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। এতে ধনী অনেক ধনী হতে পারে না, আর গরিব আরো গরিব হয় না। পুঁজিবাদের কুফলতা কি? ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। আর যাকাত আনুপাতিক হারে প্রতি স্তরের মানুষকে ধনী বানায়। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্র সংস্কার করেন মিয়া সাহেব। এই পলিসিটা নেন না যে বাংলাদেশ হবে যাকাত ভিত্তিক অর্থনীতির দেশ, আর বাধ্যতামূলক রাষ্ট্রীয়ভাবে 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, দেশটা এমনি ঠিক হয়ে যাবে। ব্যক্তি জীবনে আল্লাহ আপনাদেরকে দিয়েছেন নামাজ আর যাকাত, রাষ্ট্র জীবনও দিয়েছেন নামাজ আর যাকাত। সুবহানাল্লাহ কইবেন না? তো খাঁটি মুমিনেতে নামাজ পড়বেন, কথা বলে না। আমি বলবো না কে কে নামাজ পড়ে না, লজ্জা পাবেন। তবে আমি বুঝতেছি প্রচুর বেনামাজি এখানে আছে।